হাই 2026 সালের সবচেয়ে বেশি গরম এবার কিন্তু পড়তে চলেছে। এটা হয়তো প্রত্যেকে জানেন, তবে এই সময় সবচেয়ে বেশি গরম কাদের লাগে? গর্ভবতীদের। হ্যাঁ, গর্ভাবস্থায় কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে সবচেয়ে বেশি গরম লাগে। তো এই সময় কমন কিছু ভুল যেটা কিন্তু অনেকে করে থাকেন, আর যার কারণে বাচ্চার ক্ষতি হয়ে থাকে। অনেক সময় বাচ্চা সময়ের আগে প্রসব হয়ে যাওয়া, বা অনেকের ক্ষেত্রে প্রেগনেন্সিতে কোনো রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তো এই সময় কোন কোন ভুলগুলো কখনোই করবেন না, চলুন আজকের ভিডিওটা প্রত্যেকটা মাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। বিশেষ কয়েকটা ভুল, কমন কিছু ভুল যেটা কিন্তু কখনোই করবেন। চলুন আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে এই সময় কোন লক্ষণগুলো দেখলে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন, এই বিষয়টাও জানা খুব জরুরি প্রেগনেন্সিতে। ভিডিওটা অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। তার জন্য অবশ্যই ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, পারলে একটা লাইক করুন, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। চলো ভিডিও মন বেশি যাবে। নমস্কার, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো বিশেষত এই সময় প্রত্যেকে জানেন যে 2026 সালে কিন্তু সুপার এল নিনো হতে চলেছে। এই সময় বিশেষজ্ঞরা বলেছেন যে এবছরে কিন্তু সেরা গরম পড়তে চলেছে, মানে 55 ডিগ্রির চেয়েও বেশি। তো এই সময় বিশেষত গর্ভবতীরা কিন্তু বিশেষভাবে সাবধানে থাকবেন। এই সময় কমন কিছু ভুল যেটা কিন্তু কখনোই করবেন না, যার মধ্যে প্রথমত হলো ঠিকঠাকভাবে জল না খাওয়া। অনেকে জানেন প্রচুর মাত্রায় জল খেতে হবে, তবে অনেকে রয়েছেন যে এই সময় যতক্ষণ না পিপাসা লাগে ততক্ষণ জল খাচ্ছেন না। এই ভুলটা মারাত্মক ভুল। গর্ভাবস্থায় পিপাসা লাগুক আর না লাগুক, এই গ্রীষ্মকালে বিশেষত বারে বারে ঘন ঘন জল খান। সে বারবার ইউরিন লাগুক, কিন্তু আপনি জল খেতে ভুলবেন না। সারা দিনে 3 লিটার জল খাচ্ছেন কিনা এটা খেয়াল রাখুন। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম ফ্রুট জুস খান, যাতে শরীরটা হাইড্রেট হয়ে থাকে। এর জন্য লেবু শরবত খান, ওআরএস খান, ডাবের জল খান, বিভিন্ন রকম ফ্রুট জুস খেতে থাকুন। তাহলে কিন্তু দেখবেন যে আপনার শরীরটা হাইড্রেট হয়ে থাকবে। তার সঙ্গে সঙ্গে বাচ্চার চারপাশে জলের মাত্রা, যেটাকে অ্যামনিওটিক ফ্লুইড বলা হয়ে থাকে, এই অ্যামনিওটিক ফ্লুইডের মাত্রা ঠিকঠাক থাকবে। কারণ অনেকের ক্ষেত্রে এই সময় চান্স থাকে এই অ্যামনিওটিক ফ্লুইডের মাত্রা কমে যায়। এক্ষেত্রে বাচ্চা ঠিকঠাকভাবে সাঁতার কাটতে পারে না, ঠিকঠাকভাবে নড়াচড়া করতে পারে না, যার কারণে বাচ্চার কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে থাকে। তো এই ভুলটা কখনোই করবেন না। এই সময় সারাদিনে 2.5 থেকে 3 লিটার জল খাচ্ছেন কিনা এটি অবশ্যই খেয়াল রাখুন। 2 নাম্বার, এই সময় রোদের তাপে বেরোনো। দেখুন বিশেষত গর্ভাবস্থায় কোনো রকম কাজেই হোক বা কোনো কারণেই হোক, দুপুরবেলার দিকে, এই গ্রীষ্মকালে দুপুরবেলার দিকে বেরোনোটা অ্যাভয়েড করুন। ভুলেও বেরোবেন না। এই সময় বিশেষত দুপুরবেলার দিকে বেরোনো, এর মানে আপনি আপনার বিপদকে যেচে পড়ে ডেকে আনছেন। কারণ 2026-এর যে গরম পড়তে চলেছে, দুপুরবেলার দিকে এত গরম করবে, এর জন্য কিন্তু অনেকের ক্ষেত্রে হিট স্ট্রোক হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। হিট স্ট্রোকটা কি সেটা পরের দিকে বলছি। কিভাবে বুঝবেন যে আপনার ক্ষেত্রে হিট স্ট্রোক হতে চলেছে সেই বিষয়ে পরে বলছি। তবে এই সময় যদি কোনো কারণবশত হিট স্ট্রোক হয়ে যায়, এক্ষেত্রে কিন্তু বাচ্চার মারাত্মক ক্ষতি হয়ে থাকে। তো এই সময় কী করবেন? দুপুরবেলার দিকে কখনোই বেরোবেন না। সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত বাড়িতে থাকুন, রিল্যাক্স হয়ে থাকুন। এই সময় যদি কোনো ধরনের প্রয়োজন পড়ে তবে সকালবেলা অথবা বিকালবেলার দিকে বেরোবেন। আর যদি দুপুরবেলা বেরোতেই হয়, সেক্ষেত্রে বিশেষ কয়েকটা জিনিস খেয়াল রাখবেন। সেটা হলো একটা সানগ্লাস, একটা জলের বোতল, একটা ছাতা মনে করে নিয়ে যাবেন। এই জিনিসগুলো আপনাকে কিছুটা হলেও প্রোটেক্ট করে রাখবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার শরীরকে হাইড্রেট করে রাখবে। এই সময় জল খেতে ভুলবেন না, বারে বারে জল খান, এটা অবশ্যই খেয়াল রাখবেন। তৃতীয়ত, এই সময় কী পরছেন, মানে পোশাক পরিচ্ছদ কিন্তু বিশেষ ধ্যান রাখা প্রয়োজন। গর্ভাবস্থায় বেশি গরম কাদের লাগে? যারা পোশাক পরিচ্ছন্নতে বিশেষভাবে খেয়াল রাখেন না। বিশেষত এই সময় আপনি কি পোশাক পরছেন, বেশি কোনো টাইট পোশাক পরছেন নাকি সিনথেটিকের পোশাক পরছেন, এই বিষয়গুলো খেয়াল রাখুন। যে কোনো ধরনের সিনথেটিকের পোশাক এই সময় প্রচুর পরিমাণে গরম লাগবে। সেক্ষেত্রে এই সময় সুতি বা কটনের পোশাকগুলো পরুন, আর অবশ্যই ঢিলাঢালা পোশাক পরুন। এক সাইজের বড় পোশাকগুলো পরুন, যেটা কিন্তু আপনাকে কমফোর্টেবল দেবে। ঢিলাঢালা পোশাক পরলে আপনাকে যে খুব খারাপ লাগবে এমনটা হয় না। প্রেগনেন্সিতে ঢিলাঢালা পোশাক পরলে আপনি বরং কমফোর্টেবল থাকবেন, আপনার ক্ষেত্রে ভালো হবে। যে কোনো ধরনের সিনথেটিকের কাপড় বা টাইট পোশাক কিন্তু আপনার শরীরকে ইরিটেশন দেবে, যেটা কিন্তু চুলকানির সমস্যা, বিভিন্ন ধরনের রেসেস হয়ে যাওয়ার সমস্যা বাড়িয়ে দেয়। তো এই বিষয়টা খেয়াল রাখবেন। তার সঙ্গে সঙ্গে গর্ভাবস্থায় এই সময়ে এক সাইজ বড় জুতো পরবেন, কারণ এই সময় অনেকের ক্ষেত্রে পা ফোলার সমস্যাটা কিন্তু একটা কমন সমস্যা। তার জন্য এই সময় চেষ্টা করবেন এক সাইজ বড় জুতো পরার জন্য।
আর তার সঙ্গে সঙ্গে বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা বা পা ঝুলে বসে থাকা এই জিনিসগুলো কিন্তু একটু এড়িয়ে যান, একটু কম করবেন। এক্ষেত্রে পা ফোলার সমস্যাটা কম হবে। আর যাদের ক্ষেত্রে পা ফুলে যাচ্ছে তারা কিন্তু অবশ্যই বেশি মাত্রায় জল খান, আর তার সঙ্গে সঙ্গে রাত্রেবেলা ঘুমানোর সময় পা দুটাকে দুটো বালিশের ওপর উঁচু করে ঘুমান, দেখবেন দুদিনের মধ্যে পা ফোলা কমে যাচ্ছে। এই টিপসটা করতে পারেন। এবারে আসি এই সময় খাবার দাবার, মানে কি খাচ্ছেন। খাবার দাবারে কিন্তু বিশেষ কিছু জিনিস যেগুলো কিন্তু অনেকে জানেন না, যার কারণে তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে, বা অনেকের ক্ষেত্রে সময়ের আগে প্রসব হয়ে যাওয়া বা বাচ্চার ওজন ঠিকঠাকভাবে বৃদ্ধি না পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। সেক্ষেত্রে এই সময় কী করবেন, এই সময় বিশেষত যে কোনো ধরনের মশলাযুক্ত খাবার বা তেল ঝালযুক্ত খাবার যেগুলো কিন্তু অ্যাভয়েড করুন। কারণ এই খাবারগুলো খেলে আপনার একটা আরও বেশি গরম লাগবে, শরীরে আরও বেশি অস্বস্তির সৃষ্টি করবে। সেক্ষেত্রে এই সময় বেশি তেল ঝাল স্পাইসিযুক্ত খাবার খাওয়া বা যে কোনো ধরনের বাইরে স্ট্রিট ফুড ফাস্ট ফুড খাওয়া অ্যাভয়েড করুন। এই সময় বাড়িকার নর্মাল খাবারগুলো খান এবং কম তেল ঝালযুক্ত, আর অবশ্যই কম লবণ দিয়ে খাবার খাবেন। বেশি লবণ খেতে যাবেন না, বেশি লবণ কিন্তু এই সময় প্রেশার বাড়াতে সাহায্য করবে। প্রেশার বেড়ে গেলে প্রেগনেন্সিতে কিন্তু বাচ্চারও ক্ষতি হয়ে থাকে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এবারে তার সঙ্গে সঙ্গে রাস্তার ধারে যদি কোনো ধরনের কাটা ফল দেখে থাকেন সেটাও কিন্তু খাবেন না, সেই ফলটাও কিন্তু আপনার জন্য মারাত্মক ক্ষতিকারক। আর যারা ফ্রিজ থেকে বের করা ফল, কাটা ফল খাচ্ছেন, ঠান্ডা জল খাচ্ছেন, এটাও কিন্তু ক্ষতিকারক। কারণ এটা খেলে যেটা হবে যে আপনার ক্ষেত্রে এই সময় খুব সহজে ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা থাকবে। কারণ এই সময় প্রচুর গরম, আর একে তো আপনি খুব যদি ঠান্ডা খাবার খেয়ে থাকেন সরাসরি ফ্রিজ থেকে বের করে, এক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তাছাড়াও বাসি কোনো জিনিস যেটা কিন্তু দীর্ঘদিন ধরে ফ্রিজে রেখে রেখে খাচ্ছেন, এটাও কিন্তু বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস হয়ে যায়, যেটা প্রেগনেন্সিতে আপনার বাচ্চার জন্য মারাত্মক ক্ষতি করে থাকে। এই ভুলটা কখনোই করবেন না, এই খাবারগুলো কখনোই খাবেন না। এবং এই সময় আরেকটা জিনিস যেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন, সেটা হলো যে রাতের বেলার দিকে অনেকে থাকেন যে ভর্তি পেটে খাবার খেয়ে ঘুমিয়ে থাকেন, বা বেশি তেল ঝাল খাবার কিগুলো খেয়ে ঘুমিয়ে থাকেন। এটাও কিন্তু প্রেগনেন্সিতে ভালো ঘুম হতে দেয় না। তো এই সময় রাতের বেলার দিকে হালকা একটু খালি পেটে খেলে কিন্তু খুব ভালো হয়, আপনার ঘুম ভালো হবে। আর তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের অস্বস্তি লাগা, পেটে সমস্যা হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম থাকে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন, রাতের বেলার দিকে বেশি ভর্তি পেটে খেয়ে ঘুমোতে যাবেন না। একটু হালকা খাবার খেয়ে ঘুমাবেন, আপনার বাচ্চাও ভালো থাকবে। বাচ্চার ওজন যে কমে যাবে তেমনটা হবে না, আপনি ভালোভাবে ঘুমোতে পারবেন, বাচ্চা ঠিকঠাকভাবে নড়াচড়া করতে পারবে। তো এই বিষয়টা খেয়াল রাখবেন। তার সঙ্গে সঙ্গে এই সময় কোন লক্ষণগুলো দেখলে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন, এই বিষয়টা অবশ্যই জানুন। কারণ এই জিনিসটা কিন্তু অনেকে জানেন না, যার কারণে কিন্তু অনেকের ক্ষেত্রে মারাত্মক ক্ষতি হয়ে থাকে। তো অবশ্যই এই সময় প্রথমত যে বিষয়টা খেয়াল রাখবেন সেটা হলো, আপনার ক্ষেত্রে যদি এই সময় কোনো কারণবশত দেখছেন যে খুব বেশি মাথা যন্ত্রণা হচ্ছে, অথবা মাথা ঘুরছে, চোখের সামনে ঝাপসা লাগছে, খুব বেশি গায়ে জ্বর আসছে, 102 ডিগ্রির বেশি যদি জ্বর আসে থাকে, এই সময় মূলত তার সঙ্গে মাথা ঘোরা হচ্ছে অথবা বমি বমি ভাব লাগছে, এটা কিন্তু হিট স্ট্রোকের লক্ষণ। এক্ষেত্রে যেটা হয় যে আপনার বাচ্চার ক্ষেত্রে মারাত্মক ক্ষতি হয়ে থাকে। এই প্রচণ্ড গরমে কিন্তু আপনার বাচ্চাও রিল্যাক্স হয়ে থাকতে পারে না। তার জন্য এই সময় এই ধরনের লক্ষণ দেখলে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন, যদি আপনার ক্ষেত্রে এই ধরনের কোনো লক্ষণ দেখা দিয়ে থাকে। এই সময় শারীরিক কোনো ধরনের দুর্বলতা লাগলে বা পেটে খুব বেশি ব্যথা যন্ত্রণা অনুভূত হলে, খুব বেশি গরম লাগছে যার জন্য ঠিকঠাকভাবে খাবার খেতে পারছেন না, বা আপনি স্বস্তি ফিল করতে পারছেন না, গা হাত পা প্রচুর ফুলে যাচ্ছে, বা এই সময় দেখছেন জনিপথ্যে কোনো রক্ত বা ব্লিডিং হচ্ছে, এই সমস্তটা লক্ষণ কিন্তু আপনার প্রেগনেন্সির জন্য একটি ক্ষতিকারক লক্ষণ, যেটা কিন্তু বাচ্চার জন্য মারাত্মক ক্ষতির কারণ ডেকে আনতে পারে। তো এই লক্ষণগুলো দেখলে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। আদারওয়াইজ প্রেগনেন্সিতে কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে গরম লাগে, তার জন্য এই সময় রিল্যাক্স হয়ে থাকুন, নিজেকে যতটা পারবেন কুল রাখুন। তা বলে সবসময় এসিতে থাকবেন এমনটা করবেন না। এই সময় হাঁটাচলা করাটাও প্রয়োজন, তবে সকালে এবং বিকেলের দিকে হাঁটাচলা করুন। দুপুরের দিকে কোনো মতেই বাইরে বেরোবেন না, ঘরের মধ্যেই থাকুন, তবে বাড়িকার কিছু টুকটাক কাজ করুন। তা বলে কোনো ভারী জিনিস তুলবেন না বা খুব বেশি অতিরিক্ত পরিশ্রম করা, এই কাজগুলো এড়িয়ে যান। এই সময় অতিরিক্ত গরম লাগা মানে আপনার বাচ্চার ক্ষেত্রেও মারাত্মক ক্ষতি হওয়া। তো এই সময় নিজেকে সাবধানে রাখা প্রয়োজন। তার সঙ্গে সঙ্গে এই সময় প্রতিদিন স্নান করুন, যাতে আপনার শরীরটা ঠান্ডা হয়ে থাকে। প্রতিদিন মাথা ভিজাবেন, যাতে মাথাটা ঠান্ডা হয়ে থাকে, যাতে আপনার শরীরে তাপমাত্রা না বাড়ে, তাপমাত্রা ঠিকঠাক থাকে। এবং এই সময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আপনি যদি অপরিষ্কার থাকেন তাহলে কিন্তু আপনার শরীরে চুলকানির সমস্যা, ইরিটেশন, বিভিন্ন ধরনের ফুসকুড়ি হয়ে যাওয়ার সমস্যা সবচেয়ে বেশি হবে। তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, আর তার সঙ্গে ঠিকঠাকভাবে খাবার খান, ঠিকঠাকভাবে জল খান। আপনি ভালো থাকলে আপনার বাচ্চা অটোমেটিকলি ভালো থাকবে। তো এই সময় সাবধানে থাকুন আর ভালো থাকুন। আশা করি আজকের ভিডিওটা প্রত্যেকটা মায়েদের জন্য প্রচুর মানে হেল্পফুল হয়েছে। তার জন্য অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। তার সঙ্গে সঙ্গে ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পারলে একটা লাইকও করে দিন। চলুন আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।